আচ্ছা, আমার মতো কে কে শীতকালে ঠান্ডার মধ্যে ঠান্ডা খেতে পছন্দ করেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাস্টার্ড ফ্লেভারের হোমমেড আইসক্রিম। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ। এই দুধটা আপনারা চাইলে জাল করেও নিতে পারেন কিংবা ঠান্ডা এরকম ডিরেক্ট ইউজ করতে পারেন। এরপর এখানে ইউজ করছি হাফ কাপ চিনি, আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর ইউজ করছি 2 টিস্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার। এরপর সবকিছু ভালো করে মিক্স করে আমি চুলায় তুলে দিব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে দুধটা যদি আপনারা জাল করা দুধ ইউজ করেন সেক্ষেত্রে যাতে দুধটা গরম না থাকে, ঠান্ডা দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা মিক্স করে এরপর চুলায় এভাবে জাল করতে বসিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত একটা ঘন টেক্সচার চলে আসছে। আমরা ইউজুয়ালি যে কনসিস্টেন্সির কাস্টার্ড খাই সেটা থেকে একটু হালকা ঘন হবে এটা। আই হোপ ভিডিও দেখে আপনারা এটার কনসিস্টেন্সিটা বুঝে নিতে পারছেন। অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর মাই ভয়েস, আমার নাক একদম বন্ধ। নাক বন্ধ অবস্থায় আপনাদের জন্য একটা ঠান্ডা ঠান্ডা মজার আইসক্রিমের রেসিপি শেয়ার করছি। যাই হোক, এটা সাথে সাথেই একটা বাটিতে ট্রান্সফার করে নেবেন আর এর উপর এরকম গরম অবস্থায় একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হতে দিবেন। এই অবস্থায় ফ্রিজে রাখবেন না। এরপর মেজারমেন্ট কাপের 1 কাপ ঠান্ডা হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি এখানে আমি। এবার এটা আমি হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিব। সাধারণত কেকের ডেকোরেশন কিংবা ফ্রস্টিং এর জন্য আমরা যেভাবে হুইপড ক্রিমটা রেডি করি, মানে হচ্ছে আপনার স্টিভ হয়ে আসা পর্যন্ত আমরা এটাকে বিট করতে থাকি, সেরকম বিট করব না। এটা জাস্ট একটা সফট টেক্সচার আসলে আমরা বিট অফ করে দিব, বিট করব না। আর আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি, যেমন এই স্প্যাচুলাটা দেখবেন আমি ক্রিমটা নেওয়ার পর এটা একটা ক্রিমি টেক্সচারে আছে আর এটা পড়ে যাচ্ছে। আমরা যখন কেকের ডেকোরেশন করি তখন কিন্তু আমাদের ক্রিমটা স্টিফ থাকে। আমাদের আইসক্রিমের বেসের জন্য কিন্তু ক্রিমি টেক্সচার থাকতে হবে এরকম। যখন আপনি স্প্যাচুলাতে নিবেন এটা এভাবে পড়ে যেতে হবে, মানে এরকম ক্রিমি একটা টেক্সচার থাকবে। আই হোপ আপনারা ভিডিও দেখে বুঝে নিতে পারছেন। এরপর এখানে আমি 1 টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স নিয়েছি আর সবকিছু একটু ভালো করে বিট করে নিচ্ছি। এখানে ওভার বিট করার কোনো প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছেন এটার টেক্সচারটা। এবার আমরা রুম টেম্পারেচারে ঠান্ডা হতে রেখেছিলাম যে কাস্টার্ডটা, সেটা নিয়ে নিব। এরপর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরো ঘন হয়ে গেছে। এটা কিন্তু এই অবস্থায় আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারবেন, আরো ঠান্ডা করে নিতে পারেন, কিন্তু গরম অবস্থায় ফ্রিজে রাখা যাবে না আর গরম অবস্থায় হুইপড ক্রিমের সাথে এটা অ্যাড করা যাবে না। এরপর এটাকে আমি আরেকটু হ্যান্ড হুইস্কের সাহায্যে বিট করে নিব যাতে একদম স্মুথ হয়ে যায় এই পেস্টটা। এরপর এই স্মুথ কাস্টার্ড পেস্টটা আমি আমাদের আগে থেকে বিট করে রাখা হুইপড ক্রিমের মিক্সচারের সাথে অ্যাড করে নিব। আমাদের স্মুথ করে নেওয়া কাস্টার্ড পেস্টটা আমাদের হুইপড ক্রিমের সাথে আমরা এভাবে দিয়ে আবারও বিট করে নিব সবকিছু প্রপারলি মিক্সড হয়ে আসা পর্যন্ত। ঘরের অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু মজাদার আইসক্রিম তৈরি করে নেওয়া যায়, বাইরের থেকেও অনেক মজা হয় এই জিনিসগুলো। এখানে কিন্তু আপনারা যে কোনো ফ্লেভার ইউজ করতে পারবেন, বাটারস্কচ বলেন, ক্ষীর বলেন, মালাই বলেন, চকলেট, যে কোনো কিছু। আজকে আমি কাস্টার্ড দিয়ে করছি। এই তো সবকিছু ভালো করে আমি বিট করে নিয়েছি, ওভার বিট করার প্রয়োজন নেই। আমাদের আইসক্রিমের বেস প্রপারলি রেডি। আমি আপনাদেরকে এটার টেক্সচারটা দেখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা একদম ক্রিমি টেক্সচার আর হচ্ছে এভাবে স্প্যাচুলাতে নিলে এভাবে পড়ে আসছে, এরকমই কিন্তু পারফেক্ট একটা আইসক্রিম বেসের জন্য প্রয়োজন। এরপর এখানে আমি একটা পোলারে 1 লিটারের আইসক্রিমের বক্স নিয়ে নিচ্ছি। এরপর এই বক্সের মধ্যে আমি প্রপারলি আমাদের যেই আইসক্রিমের মিক্সচারটা রেডি করেছি সেটা দিয়ে নিচ্ছি। ভালো করে আইসক্রিম মিক্সচারটা আমরা দিয়ে নেওয়ার পরে বক্সটা ভালো করে ট্যাপ করে নেবেন যাতে কোনো ধরনের এয়ার বাবল ভেতরে না থাকে, আর উপর থেকে ভালো করে এরকম আমি স্মুথ করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে ট্রুটি ফুটি কিংবা চেরি, বাদাম এ ধরনের সবকিছু উপর থেকে দিয়ে নিতে পারেন। আমি লাস্টে দিব, তাই এখন দিইনি। এরপর এটা আমি 24 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আমি মূলত হচ্ছে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। আচ্ছা, আপনারা কেক কোন ফ্লেভার পছন্দ করেন? আমার পার্সোনালি বাটারস্কচ আর চকলেট ফ্লেভার অনেক বেশি পছন্দ আইসক্রিমের মধ্যে। কাস্টার্ড ফ্লেভারটা আমার এই প্রথম ট্রাই করা হয় অ্যান্ড আই লাভড ইট, ট্রাস্ট মি। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। এই তো সারা রাত আইসক্রিমটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে আমার রেজাল্ট। আমি আপনাদেরকে স্কুপ আউট করে দেখাই। আপনারা চাইলে স্কুপ আউট করার জন্য আইসক্রিম যে স্পুনটা থাকে ওটা দিয়েও করতে পারেন। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না দেখে আমি চামচ দিয়ে করেছি। অ্যান্ড জাস্ট লুক অ্যাট ইট। আমি জানি না আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন, এটা কিন্তু আসলে এতটা স্মুথ হয়েছে আর পারফেক্টলি দোকানের কেনা আইসক্রিমের মতো হয়েছে। আপনারা একবার প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক ফলো করে এভাবে আইসক্রিম বানিয়ে দেখবেন। বাইরের আইসক্রিম থেকেও আপনার নিজের বানানো আইসক্রিম অনেক মজা লাগবে। আর এটা বানাতেও খুবই সহজ, ট্রাস্ট মি। যে কোনো ফ্লেভার দিয়ে আপনারা বানাতে পারবেন। এরপর উপর থেকে আমি সামান্য বাদাম আর চেরি ছিটিয়ে দিয়েছি। আপনারা চাইলে টুটি ফুটিও দিতে পারেন কিংবা এভাবে এনজয় করতে পারেন। আর আমার মতো কেকে ঠান্ডা লাগলে ঠান্ডা খান, তারা কমেন্ট করবেন মাস্ট বি। আশা করি আজকে ভিডিও ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।